আসসালামু আলাইকুম। বাংলাদেশে গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গায় নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যে রোগগুলো ছোঁয়াচে নয়, এই রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, সিওপিডি, এই রোগগুলো প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন। কী কারণ? কেন মানুষের এত ডায়াবেটিস হচ্ছে? ইভেন আমি আমার গ্রামে যে হাসপাতাল যেখানে আমার চাকরি, সেখানে প্রায় 4 থেকে 4,500 ডায়াবেটিস এবং হাইপারটেনশন রোগী রেজিস্টার্ড করা আছে। তাহলে চিন্তা করেন যে একটা গ্রামে যদি এতগুলো রোগী যারা হাসপাতাল থেকে ফ্রি ওষুধ নেয়, এতগুলো রোগী যদি রেজিস্টার্ড থাকে, তাহলে আনরেজিস্টার্ড রোগী আরও কতগুলো আছে যারা হাসপাতাল থেকে ওষুধ নেয় না, যারা বাইরের চেম্বারে দেখায়, যারা বাইরে ডাক্তারের কাছে দেখায়, প্রেসক্রিপশন করে সেই অনুযায়ী ওষুধ খায়। সেটা তো আরও কত হিসাব আছে, কত সংখ্যা আছে, সেটা হিসাবেই নাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এইটা কেন হচ্ছে? আমার মনে হয় এখন প্রায় প্রতিটি বাড়িতেই একজন না একজন করে ডায়াবেটিসের রোগী আছে। কোনো কোনো বাড়িতে একাধিক ডায়াবেটিসের রোগী আছে। আবার কোনো কোনো বাড়িতে ডায়াবেটিস রোগী আছে এমন সব বয়সে, একদম ইয়াং এজে। কিন্তু কেন? আপনি আশেপাশে দেখেন, কিন্তু ভেবে দেখেছেন কি? দেখেন নাই। এর প্রধানতম যে কারণটা আমি খুঁজে পেয়েছি, সেটা আমার গ্রামের মানুষকে দেখেই, সেটা হচ্ছে যে পরিশ্রম বিমুখ। এখন কোনো মানুষ 100 গজ রাস্তাও পায়ে হেঁটে যায় না। সে যানবাহন ব্যবহার করে, সে অটো ব্যবহার করে, সে রিক্সা ব্যবহার করে, বা সিএনজি ব্যবহার করে, বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে। আমি রাস্তায় চলাচল করি আর দেখি যে আমার হাসপাতাল থেকে 100 গজ দূরে মানুষ দাঁড়িয়ে থাকে সে হাসপাতাল আসার জন্য, ওয়েট করে একটা রিক্সা বা একটা অটোর জন্য। তাহলে ডায়াবেটিস এদের হবে না, কার হবে? আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনার আর্থিক সক্ষমতা বেড়েছে, আপনার আয় বেড়েছে, আপনি সেই অনুযায়ী প্রচুর খাচ্ছেন, কিন্তু সেই খাবারটা তো ব্যয় হচ্ছে না। আপনি সারাদিন শুয়ে বসে থাকতেছেন, কোনো শারীরিক পরিশ্রম নাই, জমিতে কোনো পরিশ্রম করেন না, এমনকি যে 2-4 পা হাঁটা, সেটাও আপনি হাঁটেন না। ফলে কী হচ্ছে? আপনার ইনসুলিনগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আর ইনসুলিন যখন রেজিস্ট্যান্স হচ্ছে, তখন সেখান থেকে ডায়াবেটিসের উৎপত্তি হচ্ছে। অনুরূপভাবে হাইপার টেনশনও একইভাবে হচ্ছে। আপনার কোনো শারীরিক পরিশ্রম নাই, আপনি ফ্যাটি খাবার খাচ্ছেন, দামি দামি খাবার খাচ্ছেন, সেগুলো গিয়ে ব্লাডে চর্বি বাড়াচ্ছে, আপনার একটা হাইপার টেনশন তৈরি করতেছে। আসুন আমরা পরিশ্রম করি এবং এই সমস্ত অসুখ বিসুখ থেকে নিজেদেরকে রক্ষা করি।